আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি কুকিং বাই সনি। বরাবরের মতো আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তাও হলো গরুর মাংস দিয়ে আলু ঝোল। গরুর মাংস দিয়ে আলু ঝোল রেসিপিটা কিন্তু সবার কাছে জনপ্রিয়। এই রেসিপিটা কিন্তু সাধারণতভাবে সবাই পছন্দ করে থাকে, ছোট বড় সবাই কিন্তু এই রেসিপিটা অনেক পছন্দ করে থাকে। রেসিপিটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। তো মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি 2 কেজি মাংস নিয়েছি, আমি মিডিয়াম সাইজ কাট করে নিয়েছি। এখন 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি, 1 টেবিল স্পুন এবং হাফ টেবিল স্পুন মরিচ গুঁড়ো দিয়েছি, 1 টিস্পুন গরম মশলা দিয়েছি, সব মশলা একসাথে মিক্স করা, 1 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো দিয়েছি, 1 টিস্পুন ধনিয়া পাউডার দিয়েছি, 1 টিস্পুন কাঁচা জিরে গুঁড়ো দিয়েছি, 1 টেবিল স্পুন লবণ দিয়েছি। লবণটা আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 2 স্টিক দারচিনি আর 3টা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখন এটা 11টার মতো আমি এলাচ দিয়েছি, 15টা পিসের মতো কালো গোলমরিচ দিয়েছি, 2 কাপ পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস আপনারা একটু নোট করে নেবেন। এখন 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আস্ত শুকনো মরিচ, আর 1 কাপ তেল দিয়ে দিয়েছি। রেগুলার অয়েল, যে তেল সয়াবিন তেল দিয়ে আপনি ব্যবহার করেন সেই তেলটাই দিয়ে দিবেন। আপনারা চাইলে এটা সরষের তেল দিয়েও রান্না করে নিতে পারেন, সেটাও কিন্তু অনেক টেস্ট হয়ে থাকে। এখন সকল মশলা মাংসের সাথে ভালো মতো মিক্স করে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপর আমি রান্না করার জন্য চুলার উপরে দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট পরে ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন তো মাংসটা কিন্তু বলক চলে আসছে, আর এখান থেকে কিন্তু তেল বের হওয়া শুরু হয়ে আসছে, আর আলাদা পানিও ছাড়ছে। তো আমি এখানে আলাদা কোনো পানি অ্যাড করিনি, আমি এইভাবে কিন্তু মাংসটা ভালো মতো কষিয়ে আমি তেলটা বার করে নিব, আর ভালো মতো মাংসটাকে কষিয়ে নিব, যাতে মাংসর টেস্টটা যাতে আরও বেড়ে যায়। আপনি যতই মাংস কষিয়ে নেবেন দেখবেন আপনার কারির যে টেস্টটা আরও বেড়ে যায় দ্বিগুণ। তো এইভাবে আমি 20 মিনিট পরও আবারও ভালো মতো কুক করে নিলাম। মিডিয়াম টু লো আঁচে দিয়ে রেখেছিলাম যাতে মাংসটা তলায় না লেগে যায়। ঠিক সেই প্রসেসে আপনি বারে বারে 10 মিনিট 20 মিনিট করে করে আপনি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেবেন, আর আলাদা পানি কোনো অ্যাড করবেন না, কারণ অলরেডি মাংস থেকে অনেক পানি বের হয়ে আসবে। যতক্ষণ পর্যন্ত মাংসটা হালকা 50% সফট না হয়ে আসে আর পানি শুকিয়ে না আসে, উপরে তেল না ভেসে আসে, ততক্ষণ পর্যন্ত আপনি এই প্রসেসটা চালিয়ে যাবেন। আমি আলাদাভাবে আলু কাট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আবারও 10 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখেন তেলটা কিন্তু উপরে চলে আসছে, তো বুঝতে পারছেন আমি এভাবে বারে বারে একই প্রসেসে ভালো মতো মাংসটাকে কষিয়ে নিলাম। আপনারা সেম টু সেম এভাবে মাংসটাকে বারবার নাড়া দিয়ে 10 মিনিট পর পর আপনারা এভাবে মিডিয়াম টু লো আঁচে রেখে মাংসটা কষিয়ে নেবেন। এখন আমি আলুটাকে দিয়ে দিলাম, আলুটাকেও আমি এভাবে সেম পদ্ধতিতে ভালো মতো কষিয়ে নিব। তো আলুর সাথে মাংসটাকে ভালো মতো পোলো অবস্থায় 5 মিনিটের মতো আমি কষিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঠিক যে অবস্থায় যে প্রসেসে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি, ঠিক আলুটাকে সেভাবে আমি ভালো মতো কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি 2 বার এভাবে ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। আলুর সাথে মাংসটাকে ভালো মতো কষানো হয়ে গেছে, প্রায় 70%-এর মতো মাংসটা গলে গিয়েছে, আলুটাও কিন্তু প্রায় সফট হয়ে আসে। এখন আমি গরম পানি অ্যাড করে দিব, 3 কাপের মতো আমি গরম পানি অ্যাড করব, মানে ডুবন্ত অবস্থায় যাতে মাংস আলু ডুবে থাকে সেই অবস্থায় আপনাকে পানি অ্যাড করতে হবে, আর অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন। তো আমি গরম পানিটা অ্যাড করে দিয়েছি। এখন স্প্যাচুলা দিয়ে ভালো মতো নেড়ে দিব। তো দেখেন ডুবন্ত অবস্থায় রেখেছি যাতে ভালো মতো মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় এই গরম পানির মধ্যেই।
তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ পর্যন্ত মাংস আর আলু সফট না হয়ে যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি মিডিয়াম আঁচে রেখে দিব। তো প্রায় 25 মিনিট পরে আসলাম, দেখতে পাচ্ছেন এখন আমি 4টা কাঁচামরিচ অ্যাড করেছি, আবার হাফ টিস্পুনের মতো লবণ অ্যাড করেছি, অ্যাডজাস্ট করে নিয়েছি লবণটা। তো আপনারা এভাবে টেস্ট করে লবণটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখনও অনেক ঝোল রয়ে গিয়েছে, আমি আরও ঝোল শুকিয়ে নেব। আপনারা যদি এতটুকু ঝোল খেতে চান তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ঝোলটা রেখে দিবেন। তো আমি আবারও ঢেকে দিব ঢাকনা দিয়ে, আবারও 10 মিনিটের মতো আমি আবারও রান্না করে নেব। তো প্রায় 10 মিনিটের পর আবারও ফিরে আসলাম। তো 10 মিনিট পরও দেখা যাচ্ছে ঝোলটা কিন্তু আরও অনেকটা শুকিয়ে আসছে। তো এই অবস্থায় আমি এখন ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব 1 টিস্পুনের মতো। আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে বেটার হয়, আপনার যে কারির যে টেক্সচারটা সেটা আরও বেড়ে যায়। আবারও 10 মিনিট আমি ওয়েট করব। তো ফাইনালি 10 মিনিটের মতো আমি রান্না করে নিলাম। তো আমি ঝোলটা একেবারে ভালো মতো শুকিয়ে নিয়েছি, এর চেয়ে কম ঝোল আমি করব না। তো আপনারা চাইলে আরও শুকিয়ে নিতে পারেন। তো আমার জন্য পারফেক্ট একটা ঝোল হয়েছে। আর কারির যে টেক্সচারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, খুবই অতুলনীয় হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগে এরকম আলু আর মাংস দিয়ে ঝোল। আপনার কাছে কেমন লাগে কমেন্টস বক্সে জানাবেন। আর কি বলবো, এর অ্যারোমা যে কি তুলনায় বেড়ে গিয়েছে, আপনারা সামনে না থাকলে বুঝতে পারবেন না। তো আমি একটু ভাতের সাথে সার্ভ করে নিলাম। তো আমি একটু টেস্ট করে দেখছি কেমন হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আলু আর মাংসটা কিন্তু সফট হয়ে আসছে। তো আমি একটু টেস্ট করে দেখি। তো টেস্ট করে বোঝা গেল খুবই মজা হয়েছে আর অনেক ডিলিশিয়াস হয়েছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে নেবেন। তো আশা করছি আজকে আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। আজকে এতটুকু। গুড ফুড অ্যান্ড গুড লাইফ। আর খাবারটাকে অবশ্যই অপচয় করবেন না, যতটুকু খাবেন ঠিক ততটুকুই আপনি খাবারটা পরিবেশন করে নেবেন। আল্লাহ হাফেজ। গুড ফুড।